ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অবশ্যই অন রাখবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। রাইট, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল যেটা আছে, যেটা আমি আলোচনা করব, ভিডিওটা বড় হবে, তো যাদের কাছে সময় কম আছে তারা পরে দেখবে সময় নিয়ে, কারণ এটা আমি ভীষণ ভালো করে বোঝাবো। আর এটা কিন্তু আপ টু ক্লাস 10 মানে মাধ্যমিক পর্যন্ত লাগবে। ঠিক আছে, অল ক্লাসের স্টুডেন্টের জন্য এটা, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট। কোনটা কোথায় কিভাবে কি ইউজ হয়, সেটা কেন হয় সেটা আমি বোঝাবো। আই থিঙ্ক এই ভিডিও ইউটিউবে আমি ছাড়া অন্য কারোর কাছে কেউ বোধহয় দেয়নি। ঠিক আছে, তো যাই হোক, যেভাবে শেখাবো সেটা শেখার চেষ্টা করবে সবাই। তো সময় সাপেক্ষ টাইম নিয়ে সেটা কিন্তু দেখবে ভিডিওটা। ওকে, শুরু করা যাক। সবার আগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ওকে, সিঙ্গুলার মানে হচ্ছে আমরা বোঝাই যাকে বলা হয় ওয়ান। ওকে, অ্যান্ড প্লুরাল মানে যাকে আমরা বোঝাই হচ্ছে মেনি, একের অধিক যাকে বলা হয়। রাইট, তো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল যখন ব্যবহার করা হয় তখন কিন্তু কিছু ফর্মুলা হয়, যেগুলো সবার আগে আমরা করব, তারপরে আমরা এক্সারসাইজ করব। ওকে, আগে কিন্তু ফর্মুলা, কারণ ফর্মুলা না জানলে আমি যত এক্সারসাইজ প্র্যাকটিস করাই কিচ্ছু হবে না। ওকে, আগে ফর্মুলা জানতেই হবে। সাপোজ সিম্পলি আমি যদি একটা বলি, নর্মাল আমরা আগে শিখবো হচ্ছে এস দিয়ে। আগে ওয়ান অ্যান্ড মেনি কাকে বলে নর্মাল আমি বলে দিচ্ছি। সাপোজ ধরো একটা টেবিল, TABLE, টেবিল। আমরা যখন প্লুরালে লিখি সেটা আমরা কি লিখি? TABLES। রাইট, এস যোগ করা তো সবাই জানবে, মোটামুটি সবাই তোমরা জানো। রাইট, আজকে আমি শেখাবো এস ছাড়াও আর কী কীভাবে হয় সেটাকে। ওকে, তা ইউজুয়ালি আমি প্রত্যেকটা পয়েন্ট করে দেখাবো, ভালো করে দেখবে। ইউজুয়ালি, ওকে, USUALLY, ইউজুয়ালি উই, SIMPLY, সিম্পলি অ্যাড এস। ওকে, এস যখন আমরা সিম্পলি এসকে অ্যাড করে থাকি তো আমরা কিভাবে করতে পারি? সাপোজ আমি দুটো তিনটে আগে এক্সাম্পল দিই। কাউ, ধরো কাউ আমরা দিতে পারি COW, কাউ। কাউ যখন আমরা প্লুরালে লিখি আমরা কি লিখবো? নর্মালি লিখবো COWS, কাউস। ওকে, ধরো আমি দিলাম হচ্ছে লেগ, LEG, লেগ। তো আমরা প্লুরালে কি লিখবো? প্লুরালে আমরা লিখি লেগস, LEGS, লেগস। ওকে, ধরো আমি দিলাম উইক, WEEK, উইক। আমরা যখন প্লুরালে লিখবো তখন আমরা কি লিখি? উইকস। ওকে, এগুলো মানে নিশ্চয়ই জানো। কাউ মানে হচ্ছে গরু, লেগ মানে হচ্ছে পা, উইক মানে হচ্ছে সপ্তাহ। ওকে, আর যখন মেনি হয়ে গেল তাহলে গরুগুলো, পাগুলো, সপ্তাহগুলো। ঠিক আছে, হয়ে যাচ্ছে এইভাবে। তারপর ধরো আমি মান্থ এখানে করতে পারি, MONTH, মান্থ। তো হয়ে যায় কি? মান্থস, MONTHS। এটা গেল আমাদের এস দিয়ে, এটা আমরা জানি। নেক্সট ধরো নাম্বার 2। ওকে, প্রত্যেকটা আমি যেভাবে লেখাচ্ছি প্রত্যেকটা খাতায় কপিতে নোট করে রাখবে। ওকে, নাম্বার 2, ধরো আমি দ্য নাউন NOUNS, নাউন্স এন্ডিং, ENDING, এন্ডিং ইন, কি বলবো? CH, ভালো করে ফলো করতে হবে। CH, SH, S, ডাবল S, X। ওকে, তখন কি হয়? উই অ্যাড, আমরা কি অ্যাড করি? ES। ওকে, উই অ্যাড ES, মাইন্ড ইট। ওকে, মাথায় থাকে যেন। যখন কোনো নাউনের এন্ডিং হয় CH, SH, S, ডাবল S, X। নাউন মানে ধরো কোনো লেটারটা আমি লিখছি, ঠিক আছে, কোনো লেটার বলছি, সরি, কোনো ওয়ার্ডটা আমরা লিখছি, ওয়ার্ডের শেষে যখন CH, SH, S, ডাবল S, X থাকে তখন আমরা অ্যাড করি ES। ওকে, তো আমরা কিভাবে এটা, আমি দু তিনটে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। MATCH,
ম্যাচ, রাইট? আমরা এখানে কি করব? MATCHES, ম্যাচেস। ওকে, সাপোজ ধরো রয়েছে গ্যাস, GAS, গ্যাস। আমরা কি করি? GASES, গ্যাসেস। ওকে, সাপোজ ধরো রয়েছে ক্লাস, CLASS, ক্লাস। আমরা এখানে কি করি? ক্লাসেস, CLASSES, ক্লাসেস। শুধু লাস্টের ওয়ার্ড কি রয়েছে সেটাকে ভালো করে ফলো করতে হবে। ওকে, আমরা কি করছি? SS, ক্লাসেস হয়ে গেল। সাপোজ রয়েছে বক্স, BOX, বক্স। আমরা কি করব? বক্সেস, BOXES, বক্সেস। ওকে, সব কিন্তু যেগুলো হচ্ছে কি CHSHSSSX লাস্টে আমরা এগুলো মাথায় রাখবো ফর্মুলাগুলো। ওকে, তো আমরা কি করলাম? ES হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফক্স, FOX, ফক্স। সিম্পলি হবে ফক্সেস, FOX, X আছে লাস্টে, ES যোগ হবে। ওকে, এইভাবে কিন্তু আমরা জিনিসটা করব, শিখব। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যাই। ঠিক আছে, তাহলে হয়ে গেল CH দিয়ে আমরা শিখলাম, S দিয়ে আমরা শিখলাম, SS করলাম, X করলাম, এটা হয়ে গেছে S। আচ্ছা, SH বাকি আছে একটা না, ধরো SH দিয়েও নর্মাল, ধরো বুশ, BUSH, মানে ঝোপ যাকে বলা হয়। ওকে, এটা আমরা বুশেস করব, BUSHES। ঠিক আছে, বুশেস। ওকে, নেক্সট আমরা চলে যাব 2 নম্বর ফর্মুলা হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব 3। ঠিক আছে, 3 নাম্বার 3তে আমরা এবার কি শিখতে পারি? এবার ধরো কি শেখাই? এবার শেখাচ্ছি আমি when, WHEN, when the noun ends in Y. Okay, Y, we drop the Y and add কি অ্যাড করব? IES। বোঝা গেল কি বোঝাতে চাইলাম? যখন আমাদের কোনো কিছুর আগে Y থাকে, সেটা Yটা আমরা সরিয়ে দেবো, দিয়ে সরিয়ে দেবো, Yটা আমরা তুলে দেবো, তুলে দিয়ে IES বসাবো। ঠিক আছে, এটা সব ক্ষেত্রে হবে না, কোন ক্ষেত্রে হবে কোন ক্ষেত্রে হবে না সেটাও আমি হাইলাইট করে দেবো। ঠিক আছে, জাস্ট পেশেন্স নিয়ে এটা ভালো করে বুঝতে হবে। ওকে, যখন Y থাকবে, Yটা উঠে যাবে, গিয়ে IES বসবে। ওকে, কোন কোন ক্ষেত্রে বসবে আর কোন কোন ক্ষেত্রে বসবে না সেটাও আমি দেখাবো। ঠিক আছে, সাপোজ ধরো আছে আমার বেবি। ওকে, BABY, বেবি। এটা প্লুরাল যখন হবে আমরা কি করব? BABYটা তুলে দেবো, দিয়ে কি বসাবো? IES, Y তুলে আমরা বসাবো IES। কি হলো? হচ্ছে বেবিস। ওকে, নেক্সট ধরো আছে লেডি, LADY, লেডি। লেডিতে আমরা কি করব? LAD লিখলাম। কি করব আমরা? ওয়াইটাকে তুলে দেবো, দিয়ে আমরা বসাবো IES। হয়ে গেল কি? লেডিস। ওকে, ধরো রয়েছে লরি, LORRY। ওকে, আর আমি এইভাবে লিখেছি বিকজ আমার মানে কার্সিভ লেটারে লেখা অভ্যস্ত, সেই জন্য তো নর্মালও আর লিখতে পারো, কোনো অসুবিধা নেই। লরিটা আমরা কি করব? লরিটা আমরা করব, দেখো LO কিন্তু এটা। ওকে, LORRY বসাবো না, ওয়াই না বসিয়ে কি করব? IES। ওকে, লরিস। এটা কিন্তু বারবার বলছি ও, হ্যাঁ, আমার কার্সিভে মাঝখান থেকে কাটা অভ্যাস, তো করে দিয়েছি ভুল করে। তো যাই হোক, লরিস হলো। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে? নেক্সট ধরো ফেরি, FARY,
FAIRY ফেরি। কি করব আমরা FAI আর পর্যন্ত লিখলাম। ওকে, এবার কি করব ওয়াইটা তুলে দেবো, দিয়ে আমরা কি বসাবো IES। হয়ে গেল কি ফেরিস। ধরো রয়েছে ফ্লাই FLY ফ্লাই। ফ্লাইটা কি করব FLY উঠে যাবে, গিয়ে কি বসবে IES। শুধু মাথায় রাখবো ওয়াইটা উঠে গিয়ে IES বসবে। ওকে, নেক্সট কি হবে CURRY কারি। ওকে, এটা কি হবে CURR, ওয়াইটা উঠে যাবে, গিয়ে কি বসবে IES। ওকে, কারিস হয়ে গেল। এইবার এটা কি হলো ওয়াইটা উঠে গিয়ে IES বসবে। কোন ক্ষেত্রে বসবে না, 4 নম্বর আমরা শিখব কোন ক্ষেত্রে এটা বসবে না। রাইট, কি লিখবো দেখো if there is a vowel 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 before spelling BEFORE before, আর vowel spelling VOWEL vowel before the 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 Y. Okay, we add only S to the singular। এখানটাই লিখে দিই SINGULAR। ওকে, সিঙ্গুলার। এটা L তারপরে A আছে, কাটাকুটি হয়ে গেল, আর সিঙ্গুলার। ওকে, তার মানে আছে কি বললাম ইফ দেয়ার ইজ এ ভাওয়েল বিফোর দ্য ওয়াই। ওকে, তো উই অ্যাড অনলি এস টু দ্য সিঙ্গুলার। যখন আমরা যে ওয়ার্ডটাকে ইউজ করছি তার আগে ভাওয়েল রয়েছে তখন সেই ওয়াইটাকে আমরা তুলব না, আমরা শুধু তার সঙ্গে কি করব এসকে যোগ করে দেবো। প্লুরালের ক্ষেত্রে তার সঙ্গে আমরা এসকে যোগ করব। যেমন আমি এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাচ্ছি। ধরো রয়েছে বয় BOY বয়। ওকে, বয় যে ওয়াই আছে, ওয়াই এর আগে কি আছে, ওয়াই এর আগে কি আছে ও আছে, ওটা কি ভাওয়েল না কনসোনেন্ট? অবশ্যই ভাওয়েল। AEIOU আমরা জানি ভাওয়েল 5টা, তাই তো? কি কি ভাওয়েল AEIOU অল আর ভাওয়েল। এটা কি VOWEL ভাওয়েল। ঠিক আছে, তাহলে বয়। ওকে, বয়ের আগে কি রয়েছে, এটা ও রয়েছে, ওটা কি ওটা ভাওয়েল। তো এই জায়গাটা আমরা কি করব BOYS। এই জায়গায় কিন্তু ওয়াইটা উঠবে না। ওয়াই তাহলে কোনগুলোতে উঠছে, যেগুলোতে আগে ভাওয়েল নেই। এখানে প্রত্যেকটা ওয়ার্ডসকে ভালো করে ফলো করো, দেখো এগুলোর আগে একটাও ভাওয়েল নেই। তখন আমরা কি করেছি, তখন আমরা IES করেছি ওয়াইটা তুলে দিয়ে। যেমন লেডি, লেডির আগে ডি আছে, ডি ইজ নট ভাওয়েল। এটা কি ভাওয়েল? না। ধরো বেবি আছে, বেবির আগে ওয়াই এর আগে বি আছে, বিটা কি ভাওয়েল? না। লরির আগে আর আছে, তাই ওয়াই এর আগে আর আছে, আরটা কি ভাওয়েল? না। তেমনই যেগুলো ভাওয়েল নয় সেগুলোর সঙ্গেই আমরা ওয়াইটা তুলে IES করব। আর যেটা ভাওয়েল আছে সেটা ওয়াইটা থাকবে, তুলবো না, থাকবে। এমন নয় যে ওয়াইটা তুলে এস করবো, এটা নয়, কিন্তু ওয়াইটা থাকবে, সঙ্গে আমরা এসকে যোগ করিয়ে দেবো। ঠিক আছে, ধরো এটা হলো বয়, বয়েজ হয়ে গেল। তারপরে ধরো রে RAY রে। ওকে, রেজ যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি আই থিঙ্ক কারো কোনো দিন সিঙ্গুলার প্লুরালে কোনো অসুবিধা হবে না, পরীক্ষায় এটা 6 নম্বর পাওয়া যাবে। ওকে, নেক্সট হচ্ছে ডে DAY ডে, এটা হবে ডেজ। ওকে, YS, এখানে সব এস দিতে ভুলে গেলাম, সব এস কিন্তু। ওকে, রে রেজ ডে ডেজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে বয় তো লিখে দিলাম। কি KEY কি KEYS কিজ। ওকে, ধরো টয়
TOY, টয়, TOYS, টয়েস। খুব ভালো করে ফলো করবে। আমি এমন নয় যে এটা কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম বলে আমি নর্মাল শিখিয়ে একটু চলে যাব, সেটা না। আমি কিন্তু খুব প্রপার শেখানোর চেষ্টা করি, বিকজ আমার অল স্টুডেন্ট, আমি যখনও পড়াই তারা কিন্তু খুব ভালো নাম্বার পায়। তো সেই জন্য আমি যেভাবে পড়াই সেই পড়াটাকে ফলো করতে হবে। তো হয়ে গেল কি, বয় বয়েস, রে রেস, ডে ডেজ, কি কিস, টয় টয়েস। ওকে, সব কিন্তু ভাওয়েল আছে আগে, এই জন্য তার আগে কি হচ্ছে আমাদের ভাওয়েল আছে বলে এগুলোর পরে আমাদের কি হচ্ছে, এস যোগ হচ্ছে। ওকে, নেক্সট আমরা যাব হচ্ছে নেক্সট ফর্মুলাতে। ওকে, এটা বোঝা গেল। নেক্সট ফর্মুলা 5 নম্বর। আমরা কি করতে পারি, বাট উই SIMPLY simply add is to the some nouns ending in কি F or FE। এবার আমরা কি শিখবো, F or FE, এটা অর কিন্তু, ঠিক আছে, অর, ভুল যেন না হয়, এটা অর মানে এফ অথবা, যাকে আমি বোঝাতে চাইছি অবলিক। ওকে, এফ অর FE থাকলে আমরা কি করব, এবার আমরা সেটা শিখবো। আসা যাক। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখবো হচ্ছে কি লিখতে পারি, হাফ, HA, দেখা যাচ্ছে তো, HALF। ওকে, এটা কি করব আমরা, HAL, এফটা তুলে আমরা কি বসাবো বলেছি, কি বসাবো সেটাই তো দিলাম না। যখন এরকম থাকবে তখন আমরা এফ অর FE যখন থাকবে, এটা তুলে আমরা কি বসাবো, তুলে আমরা বসাবো হচ্ছে VES। যখন F অর FE থাকবে তুলে আমরা বসাবো VES। ঠিক আছে, মাথা থাকে জানো। তাহলে হাফ হলো, এটা আমরা কি করব, HALF হাফ, এটা HAL পর্যন্ত লিখলাম, এফটা তুলে আমরা কি করব, VES বসাবো। ওকে, তো আমরা এখানে লিখব কি, VES, হাফস, হয়ে গেল। নেক্সট ধরো রয়েছে থিপ, THIEF, থিপ। থিপটা কি হবে, THIE, এফটা তুলে কি করব আমরা, VES, থিপস। ওকে, নেক্সট ধরো LEAF, লিফ, তাই তো, লিফ তো পড়েইছো তোমরা, পাতা। এটা আমরা কি করব, LEA, এরপরে এফটা তুলে কি করব, VES, লিভস। ওকে, নেক্সট ধরো কি দিতে পারি আমি, নাইফ, KNIFE, কি হলো লাস্টে, এতক্ষণ আমি দেখালাম, দেখো এতক্ষণ আমি দেখালাম এফ, তাই তো, আমরা এফ দেখতে পাচ্ছি। এবার আমি কি দিলাম, FE, এবার কি রয়েছে, FE, আমি কি বলেছিলাম, F অর FE। ঠিক আছে, তো নাইফটা তুলে আমরা কি করব, এটা আমরা কি করে লিখবো, নাইফটা চিন্তা করো, KNI লিখে নিলাম এতটা। এবার আমরা কি করব, FE দুটোই তুলে দেবো, দিয়ে VES, নাইফস। আমি কিন্তু আজকে খুব দারুণ একটা জিনিস শেখাচ্ছি, তো এটা কিন্তু খুব ভালো করে শিখবে সবাই। নেক্সট হচ্ছে উলফ, WOLF, উলফ। উলফটা কি হবে, WOLVES, এফটা তুলে কি হলো, VES, উলফস হয়ে গেল। ঠিক আছে, নেক্সট ধরো খুব সহজ একটা বলছি, সেটা হচ্ছে ধরো লাইফ, LIFE, লাইফ, সবাই জানো এই কথাটা। লাইফ আমরা কি লিখি, LIFE উঠে যাবে VES, লাইফস। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা চেঞ্জগুলো করছি, হাফ হাফস হলো, তারপরে থিপস হলো, লিভস হলো, নাইফস হলো, উলফস হলো, লাইফস হলো। ওকে, কিভাবে হলো এটা
সিঙ্গুলার থেকে প্লুরালের ক্ষেত্রে যখনই এফ অর এফ ই থাকবে তখন আমরা ভিইএস করব। ওকে, নেক্সট ফর্মুলায় যাব। নেক্সট হচ্ছে 6 নম্বর, তাই তো 6। দেখো এবার আমরা এই ক্ষেত্রেই কয়েকটা জিনিসকে আমরা জানব। টু সাম nouns, nouns, nouns ending in f, ending in f, we can add VES or S. That is the nouns have to plural form, PLURAL, plural form। ওকে, তাহলে কিছু নাউন্স যখন এন্ডিং হবে কি দিয়ে না এফ দিয়ে, তখন আমরা কি করব, অ্যাড করতে পারি ভিইএস, আবার এসও অ্যাড করতে পারি, মানে আমরা দুটোই কিন্তু অ্যাড করতে পারি। আমরা অ্যাড ভিইএসও করতে পারি এফ এর ক্ষেত্রে, আবার ইএসও করতে পারি। তাহলে আমরা এক্সাম্পল হিসাবে কি লিখতে পারি, ধরো আমরা লিখতে পারি ড্রপ, DWARF। ওকে, এবার এফটাকে তুলে আমরা কি করতে পারি, দেখো DWARFটাকে আমরা কি করব, প্রথমে তুলে দেবো, তুলে আমরা কি করব VES, হয়ে গেল একটা ড্রপস হলো। আবার আমরা এটাও করতে পারি DWARF সঙ্গে আমরা এসকে একটা যোগ করে দেবো, দুটোই হয় কিন্তু এই ক্ষেত্রে। ঠিক আছে, যখন মাথায় রাখতে হবে যে নাউন কিছু ক্ষেত্রে এটা কি হচ্ছে, যে এফ যখন থাকে সেটার এন্ড আমরা কি করে করছি, সেটা আমরা ভিইএসও করি, আবার এসও কিন্তু করতে পারি। ঠিক আছে, যেমন ধরো কি দেব, ধরো রুফ, ROOF, রুফটা আমরা কি করতে পারি ROOVESও করতে পারি, আবার ROOFS, রুফসও করতে পারি। ঠিক আছে, তারপর ধরো আমরা হ্যান্ডকারচিফ, KERCHIEF, রিপিট করছি স্পেলিংটা, HANDKE, এটা ERCHIEF, হ্যান্ডকারচিফ। ঠিক আছে, এটাকে আমরা কি করব, হ্যান্ডকারচিপস মানে রুমালকে বোঝানো হয়। ওকে, HANDKERCHI, তারপরে কি হচ্ছে, আছে কি ই, এই আগে এফের আগের ইটা কিন্তু সবসময় ধরবে, মাথায় রাখবে, পরের ইটাকে বাদ দিই কিন্তু। হ্যাঁ, ই করলাম, দিয়ে আমরা করতে পারি কি VES, এটাও হতে পারে, আবার সেম টু সেম লিখে আমরা এসও করতে পারি। ঠিক আছে, হ্যান্ডকারচিপস, HANDKERCHIEV, এটা সরি IEF, VESটা লিখে দিয়েছি, এফটা আছে, এবার এফটা লিখলাম, পুরোটা লিখলাম, হ্যান্ডকারচিফ হয়ে গেল, এবার এস যোগ করবো, VESটা আগে করে দিয়েছি। ওকে, তাহলে এটা কি হলো, HANDKERCHIEF, যা আছে লিখলাম, এবার এস যোগ করে দিলাম, হ্যান্ডকারচিপস। আবার আমরা কখনো কি করতে পারি, যে
এফটা তুলে দিয়ে আমরা ভিএস করতে পারি। ওকে, এই দুটোই কিন্তু এটা হচ্ছে এই কয়েকটা জিনিসের ক্ষেত্রে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ধরো কি বলতে পারি, উই সিম্পলি অ্যাড, উই SIM, এটা 7 নম্বর। ওকে, উই সিম্পলি PLY, simple add S to some NOUNS nouns ending F আর কি আছে F or EF। সিম্পলি আমরা S কে অ্যাড করব, ROOF, রুফ আমরা কি করব ROOFS, রুফস। নেক্সট হচ্ছে রুফস, আরেকটা হবে হচ্ছে কি দিতে পারি আমি, ধরো সেফ, SAFE, সেফ, এটা সেফস, SAFES, সেফস। ওকে, রুফস, সেফস, ঠিক আছে। এইভাবে এই যে এগুলো হলো, রুফস হলো বা সেফস হলো, এটার রিজনটা কি আছে, এগুলোর কিন্তু আগে যেটা আছে ভাওয়েল আছে, ঠিক আছে। দেখো রুফের আগে কিন্তু ও ভাওয়েল আছে, ওকে, সেই জন্য কিন্তু এস যোগ হয়ে যাচ্ছে। নেক্সট ধরো FE আছে, সেফ, তো তার আগে দেখো এ আছে, এটাও কিন্তু ভাওয়েল, তো সেই জন্য সেফস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে আমি আরেকটা বলবো, যেমন ধরো আমরা রুফ যেটা আছে, রুফস যেমন ইউজ করতে পারি, এটা কিন্তু ন্যাচারাল আমরা করি না। এই যে রুফসটা আমরা করেছি, এটা কিন্তু ন্যাচারাল খুব বেশি একটা আমরা ইউজ করি না, আমরা কিন্তু রুফে অলওয়েজ এসটাই দিই। তো পরীক্ষাতেও যখন আসবে এটাকে কিন্তু অ্যাভয়েড করবে, এটা ফর্মুলাতে হয়, বাট এটা আমরা দিই না। ওকে, আমরা কিন্তু এটাই ইউজ করে থাকি। হ্যাঁ, যদি তোমাকে এখানে হুফ দেয়, ধরো তোমাকে দিল হুফ, HOOF, হুফ, সেই ক্ষেত্রে যদি তুমি HOO তারপরে এফটা তুলে দিয়ে VES করো, সেক্ষেত্রে তোমাকে অ্যালাউ করবে কিন্তু, ঠিক আছে। বা ধরো HOOFS করো, সেক্ষেত্রে তোমাকে অ্যালাউ করবে। ওকে, কিন্তু এটা যেহেতু এটা কিন্তু ফর্মুলা, এটা কিন্তু ফর্মুলায় আছে, বাট এটা ইউজ হয় না। এটা রূপ যদি সাধারণত আমাদের দেয়, আমরা রূপসটা বলি না, আমরা এসটা করি। তো সেই জন্য সবসময় চেষ্টা করবে এসটাকে দেওয়ার জন্য। ওকে, নেক্সট এটা হয়ে গেল, আমরা এস দিয়ে কি হয় নর্মালি, এগুলো কিন্তু এন্ডিং হচ্ছে কি দিয়ে, এন্ডিং এটা আমাদের হচ্ছে যে ভাওয়েল দিয়ে। ওকে, এগুলো আমরা সেটা করি, আর এটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো আমরা দুটো ইউজ করতে পারি। আর যেহেতু দুটো ইউজ করতে পারি, সেজন্য অত চিন্তার কিছু নেই, যে কোনো যেটা বসাবে সেটাই রাইট, ঠিক আছে। সেজন্য এটা নিয়ে অত টেনশনের কিছু নেই, ঠিক আছে। শুধু মাথায় রাখতে হবে কোনগুলো আমাদের ভাওয়েল যেগুলো আছে, আগে যেটা ভাওয়েল থাকবে সেটা আমাকে নর্মাল এস বসাতে হবে, আর আগে যেগুলো ভাওয়েল থাকবে না সেটা আমি কি করতে পারি, এফও বসাতে পারি, যেটা ভাওয়েল থাকবে সেটা আমাদের কি করব, এস বসাবো, আর যেটা ভাওয়েল থাকবে না সেটা তুলে দিয়ে আমরা VES আমরা বসাবো। ওকে, মাথায় থাকে যেন, যেটা ভাওয়েল থাকবে না তুলে দিয়ে VES বসাবো। ওকে, এই ফর্মুলাটা হয়ে গেল। নেক্সট আমরা মাথায় নেব আরেকটা, সেটা হচ্ছে 8 নম্বর, এখানটায় লিখলাম আমি। নেক্সট ধরো আমি কি দিয়ে দিতে পারি, এবার ও দিয়ে একটু দিই। ওকে, টু সাম নাউন, NOUNS, নাউন এন্ডিং ইন O, উই simply add S। ওকে, মাথা থাকে, উই সিম্পলি অ্যাড কি করব, এস, যখন এন্ড থাকবে ও দিয়ে। নর্মাল আমি বলবো, ধরো KILO, কিলো, KILOS, কিলোস। তারপরে ধরো রেডিও, RADIO, রেডিও হবে কি রেডিওস, RADIOS,
IOS রেডিওস, তারপরে ধরো ফটো PHOTO ফটো, হবে হচ্ছে ফটোস PHOTS ফটোস, ওকে এটা পি কিন্তু, ওকে ফটোস। তারপরে ধরো কি দিতে পারি আমি, পিয়ানো PIANO পিয়ানো, এটা আমরা করতে পারি পিয়ানুস PIANOS পিয়ানুস, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা ও রয়েছে সিম্পলি, আগে ও রয়েছে, আমরা কিন্তু সব এগুলো নর্মালি এস বসাবো। আগে দেখো ও আছে, সবগুলোর আগে কিন্তু ও রয়েছে, এগুলো কিন্তু আমরা নর্মালি এস বসাবো, ওকে। বা শ্যাম্পু, এটা তো খুব কমন ওয়ার্ড, শ্যাম্পু SHAMPO শ্যাম্পু, এটা হবে SHAMPOS, ওকে। এগুলো আমরা সিম্পলি যখন এন্ড হচ্ছে কি দিয়ে এন্ড হচ্ছে নাকি ও দিয়ে, তখন আমরা লাস্টে দেখো সব ও আছে, ও এন্ড হচ্ছে ও দিয়ে, তখন আমরা কি বসাবো, সঙ্গে এস বসিয়ে দেবো, ওকে। আবার এই ক্ষেত্রে কিন্তু সব কিছুতেই বট, ঠিক আছে। এটা কত নম্বর গেল, এটা 8 নম্বর, ওকে 8 নম্বর। নেক্সট 8 নম্বর, এটা 9 নম্বর দেব। বাট to some nouns ending in O, we have to add es, ওকে। কিছু নাউন হয় যেটা এন্ড হচ্ছে ও দিয়ে, সেটা আমরা কিন্তু কি বসাবো, es বসাবো। যেমন ধরো পটাটো POTATO পটাটো, কি লিখবো আমরা, পটাটোস POTATO। এবার কি লিখবো, ও পর্যন্ত লিখলাম। এবার আমরা কি বলেছি, নাকি আমরা ইএস অ্যাড করব, ওকে। এটা আমরা কি করবো, পটাটো লিখে ইএস যোগ করে দেবো, ঠিক আছে। আবার ধরো টমেটো TOMATO টমেটো, আমরা কি করব, TOMATOES টমাটোস, ওকে টমাটোস। তারপর ধরো কি হবে, হিরো HERO হিরো, এটা হবে কি HEROES হিরোস, ওকে। তারপর ধরো হবে কি দিতে পারি, জিরো, ঠিক আছে ZERO জিরো, এটা হবে ZEROES জিরোস। তারপরে ধরো ইকো ECHO, এটা হবে ECHOES। এগুলো কিন্তু সব লাস্টে কি আছে, ও আছে, আমরা কিন্তু এগুলো কি করব, সব ইএস কে যোগ করব, লাস্টে আমরা কি করব, ইএস কে যোগ করব, ওকে। এইবার আমরা এটা ফর্মুলাটা তাহলে বোঝা গেল যে আমরা নর্মাল ক্ষেত্রে আমরা এস করে থাকি, ওকে। থাকলে কিছু জিনিস আবার কি হয়, কিছু জিনিসের ক্ষেত্রে এই জিনিসগুলো একদম মাথায় রেখে দেবে, এই জিনিসগুলো থাকলে কিছু ক্ষেত্রে আমরা কি করে থাকি, ইএসকে যোগ করে থাকি। যেমন পটাটো পটাটোস, টমেটো টমেটোস, হিরো হিরোস, জিরো জিরো, ইকো ইকোস, এগুলো কিন্তু আমরা করে থাকি, ওকে। আবার ধরো কিছু জিনিস হয়, টু some noun NOUNS noun ending in O, we can add S or ES, ওকে। যখন
কি থাকে, ও থাকে কিছু জিনিসের লাস্টে, তখন আমরা এস আর ইএস দুটোই কিন্তু করতে পারি। ঠিক আছে, সব ক্ষেত্রে এটা হয়, দুটোই এটা হতে পারে। তখন দুটো হতে পারে, এটা কিন্তু ইজি, এটা নর্মাল, কোনো টেনশনের ব্যাপার নেই। ঠিক আছে, কি হতে পারে, ধরো ভলক্যানো, ক্যানো, ভলক্যানো, ভলক্যানো হচ্ছে কি হবে, VOLCANO, ভলক্যানো, একটা এস যোগ করে দেবো, ভলক্যানো তো হয়, আবার VOLCAN, তারপরে কি করব আমরা, ও, তারপরে কি করব, ES, ভলক্যানোস, দুটোই এখানে হবে। ঠিক আছে, ধর কি হতে পারে, বাফেলো, ইম্পর্টেন্ট এটা, বাফেলো, BUFFALO, বাফেলো, এটা হবে BUFFALO, এবার এস যোগ করে দেবো। আবার এটার ক্ষেত্রে আমরা বাফেলোজও করতে পারি, BUFFALOES, ঠিক আছে, বাফেলোস। ওকে, এটা বাফেলেসও আমরা করতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা জিনিসটা করবো। তারপর আরেকটা হয়, সেটা হচ্ছে কার্গো, কার্গো হয় CARGO, কার্গো, এটা হবে CARGOS, আবার CARGOES, কার্গোস। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম এই ক্ষেত্রে, ও এর ক্ষেত্রে আমরা তিনটে জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে কি, প্রথমে যখন সাম নাউন্স এন্ড উইথ ও, উই সিম্পলি অ্যাড হচ্ছে এস, যেমন দু একটা এক্সাম্পল দিয়েছি আমি, রেডিও, তারপরে ফটো, ঠিক আছে, এগুলো শ্যাম্পু, এগুলো হচ্ছে ও থাকে যেগুলো আমরা এস বসাবো। ওকে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে এখানে, যেমন পটাটোর ক্ষেত্রে যখন এটা আমরা ইএস বসাই, সাম নাউন্স এন্ডিং উইথ ও, উই হ্যাভ অ্যাড ইএস, ইএস কিসে কিসে ক্ষেত্রে বসাই, সেটা হচ্ছে পটাটো, পটাটোস, টমাটো, টমাটোস, হিরো, হিরোস, জিরো, জিরোস, ইকো, ইকোস। ঠিক আছে, আবার কিছু ক্ষেত্রে হয় ও যদি লাস্টে থাকে দুটোই বসাতে পারবো, এসও পারবো, ইএসও পারবো, যেমন ধরো ভলক্যানো, তারপরে বাফেলো। ঠিক আছে, এই সব ক্ষেত্রে তো হয়ে গেল, এই দিকের আমরা ফর্মুলাটা শিখে গেলাম। এবার আমরা নেক্সট যাব, ধরো 11 নাম্বার, আমরা যাব in the case of some nouns we from the plural, 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 by ending EN, by ending EN। কিছু ক্ষেত্রে আমরা কি করি, প্লুরালে EN দিয়ে ফিনিশ করি। ঠিক আছে, যেমন ধরো চাইল্ড, CHILD, চাইল্ড, চাইল্ডটা আমরা কি করি, চাইল্ডটা আমরা চিলড্রেন করি, CHIL, তারপরে আমরা কি করব, DREN, চিলড্রেন। ওকে, আমরা কিন্তু এখানে ইএনটা করি। ওকে, নেক্সট ধরো হবে হচ্ছে অক্স, OX, অক্স, আমরা কি করি, OXEN, অক্সেন। ঠিক আছে, তাহলে ইএন দিয়ে আমাদের হয়ে গেল যে ইএন থাকলে আমরা কোনটা কি করব, ইএন থাকলে চিলড্রেন, চাইল্ড থাকলে চিলড্রেন করব, তারপরে অক্স থাকলে আমরা অক্সেন করব, এইভাবে কিন্তু আমরা করব। ঠিক আছে, নেক্সট এবার আমরা করব হচ্ছে 7 নম্বর, 7 না, কত নম্বর যাবে এবার দেখে নিই একটু, 11, 12 নম্বর, 12 নম্বর। ওকে, 12 নম্বরটা কি আছে, 12 নম্বর, এটা 12 লেখা কিন্তু। ঠিক আছে, 12 কি আছে, ধরো সাম নাউন, SOME, সাম নাউন, NOUNS, nouns, FORM, from, there, THEIR, there, PLURAL,
RALS, pruels, a little differently করে দিলাম, ওকে, লিটল ডিফারেন্টলি। তাহলে এখানে আমি কি বলছি, এখানে আমি বলছি যে কিছু জিনিস হয় যেটা প্লুরালে কিছু ডিফারেন্স ফর্ম হয়, ডিফারেন্টলি আমরা ইউজ করে থাকি, ওকে। যেমন কি কি হতে পারে, এটা হতে পারে ফুট, FOOT, ফুট, ঠিক আছে। আমরা ফুট আছে, দেখো এটা কিন্তু আমরা কি করি, প্লুরাল ফর্মে ফিট করি, FOOT, ফিট, ওকে। আবার ধরো কিছু আছে, কি দিতে পারি আমি, ম্যান দিতে পারি, MAN, ম্যান। ম্যানটা কি হবে, MAN, ম্যান। এটা প্লুরাল ফর্মে MEN, মেন হবে, ওকে। ওম্যানের ক্ষেত্রেও কিন্তু তাই, ঠিক আছে, ও ম্যান, ও মেন, EN, ঠিক আছে। লিখে দিলাম WOMAN, এটা হবে WOMEN, ওকে। নেক্সট ধরো ফুট করলাম, ম্যান করলাম, ও ম্যান করলাম, ওকে। টুথ, TOOTH, টুথ, ঠিক আছে। আরও তোমাদের কাছে কিছু মাথায় থাকলে আমাকে কমেন্টস করবে, TEETH, টিথ হবে, ঠিক আছে। তারপরে ধরো মাউস, MOUSE, এটা মাউস, এটা হয় হচ্ছে মাইস, MICE, মাইস, ঠিক আছে। GOOS, গোজ, GEESE, ঠিক আছে, গিজ, ওকে। তো হয়ে গেল এটা আমাদের। এই যে জিনিসগুলো হয়, এই যে জিনিসগুলো তখন আমরা এইভাবে করে থাকি, ঠিক আছে। সেই জন্য বলা হচ্ছে সাম নাউন্স ফ্রম দেয়ার প্লুরাল এ লিটল ডিফারেন্ট অর ডিফারেন্টলি, ঠিক আছে। তাহলে ফুট আমরা ফিট করি, ম্যানকে আমরা মেন করি, ওম্যানকে আমরা ওমেন করি, টুথকে আমরা টিথ করি, মাউসকে আমরা মাইস করি, গোসকে আমরা গিস করি, ওকে। এইভাবে কিন্তু আমরা ইউজ করে থাকি, ওকে। তাহলে এই যে ফর্মুলাগুলো, আরেকটা ইম্পর্টেন্ট, আর কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি। এখানে দাগ কেটে আমরা কিছু করে নিচ্ছি, ঠিক আছে। যেমন শুরু করব আমরা এবার কিছু এক্সারসাইজ। এখানে দেখো, এখানে তো আমরা ফর্মুলাটা আমরা দিয়ে দিলাম আজকে। এটা মনে হচ্ছে পার্ট 2 পর্যন্ত দিতে হবে আমাকে, আজকে পুরোটা কমপ্লিট হবে না, ভিডিও অলরেডি অনেক বড় হয়েছে, তাও আমি যতটা পারছি চেষ্টা করছি দিতে। কি দিতে পারি, CHANGE, চেঞ্জ the NUMBER number of the following, 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 NOUNS, nouns, FROM, from the singular, 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 to the plural, 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 ওকে। কিছু আমরা সিঙ্গুলার থেকে প্লুরালকে চেঞ্জ করব, ঠিক আছে। যেমন আমরা সেগুলো আমরা দেখে নিই কী কী করব। যেমন ধরো আমরা করতে পারি ওয়াইফ, এটা আমরা সিঙ্গুলার একদিকে লিখি, SINGULAR, সিঙ্গুলার লিখি, আর একদিকে আমরা প্লুরাল লিখব, ওকে, PLURAL। ধরো ওয়াইফ, WIFE, ওয়াইফ, আমরা প্লুরালে কি করব, WI, এবার FEটা উঠে গিয়ে আমরা কি করব, VES, ওয়াইফস করব, ঠিক আছে। নেক্সট কি করব, নেক্সট আমরা করব হচ্ছে কি করতে পারি, বাস দিলাম, BUS, বাস। বাসটা আমরা কি করব, লাস্টে এস আছে, আমরা করব BUS, তারপরে কি, ওকে। তাহলে আমি এটা বলেছিলাম যে যদি বাস থাকে তাহলে কি হবে, এস আছে লাস্টে,
তো আমরা ইএস বসাবো, তাই তো? তাহলে কি হলো, এটা বাসেস আমাদের হয়ে গেল। নেক্সট আমরা করতে পারি, ধরো BUNCH, বাঞ্চ কি আছে, CH আছে, তো আমরা করব BUNCHES, বাঞ্চেস, তাই তো? তারপর ধরো পনি, PONY, পনি, এটা আমরা কি করতে পারি, PON বসালাম। এবার কি করব, ওয়াই আছে, ওয়াইটা উঠে গিয়ে, এগুলো বেশির থেকে বেশি বাড়িতে প্র্যাকটিস করবে। ওয়াইটা উঠে গিয়ে কি হবে, IES, কি বলেছিলাম, ওয়াই উঠে IES বসে, তাই তো? তো ওয়াইটা উঠে গিয়ে আমরা কি করব, IES বসাবো। ওকে, এরকম আরও করতে পারি আমরা। ধরো এখানে আবার একবার লিখি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, SINGUL, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, PLU, ওকে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এটা আমরা কি করতে পারি, দেখো ধরো আমরা করতে পারি আর্মি, ARMY, আর্মি। আর্মিটা কি হবে, ARMY উঠে গিয়ে IES, আর্মিস হলো। তারপরে ধরো ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গো আছে, এটা কি হবে, আমরা কি করব, ও আছে, ম্যাঙ্গোস, MANGO, এবার ES, ম্যাঙ্গোস, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা করতে পারি। লুফ, LOAF, লুফ করতে পারি। ওকে, LOA আছে, তারপরে LOAVES, লুপস। ওকে, এইভাবে কিন্তু আমরা করব, ঠিক আছে? তারপরে ধরো আমরা কি করতে পারি, নেক্সট করতে পারি আমরা সেলফ করতে পারি, SHELF, এটা হবে হচ্ছে SHELVES, সেলফস। এইভাবে কিন্তু আমরা করতে পারি। ওকে, এটা একদম স্ক্রিনশট করে নাও, পরে দরকার পড়ে খাতায় টুকে নেবে। ওকে, বা এখনও খাতায় টুকে নিতে পারো, ঠিক আছে? এটা হলো। এবার কিন্তু আমরা কি করব, এবার কয়েকটা এক্সারসাইজ স্টার্ট করব। আজকে কিছু করব, দরকার পড়ে নেক্সটে আবার করব। ওকে, আচ্ছা কি করছি আমরা, কি এক্সারসাইজ করতে পারি, এক্সারসাইজ A হলো। এক্সারসাইজ Bতে আমরা কি করতে পারি, চেঞ্জ, CHANGE, change the FORM forms of the underline noun, singular to plural. Okay, and plural to singular, SINGU, কি লিখলাম, সিঙ্গুলার টু প্লুরাল অ্যান্ড প্লুরাল টু সিঙ্গুলার। ওকে, হলো, বোঝা গেল? তাহলে আমরা কি করব, চেঞ্জ দ্য ফর্ম টু দ্য আন্ডারলাইন নাউন্স, সিঙ্গুলার টু প্লুরাল অ্যান্ড প্লুরাল টু সিঙ্গুলার। এটা আমরা একটু করব, দু একটা আমরা করি আজকে। 1 নম্বর, দ্য, কি দিতে পারি, বার্ড, BIRD, বার্ড, ফ্লিউ, FLEW, অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে, ঠিক আছে? তো এখানে দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে, এটা আমরা চেঞ্জ করতে পারি সিঙ্গুলার টু প্লুরালে। কি চেঞ্জ করতে পারি, কোনটা চেঞ্জ করতে পারি, আমরা এখানে বার্ডটাকে চেঞ্জ করতে পারি, তাই তো? বার্ডটাকে চেঞ্জ করে আমরা কি করতে পারি, আমরা পুরো যখন লিখবে কিন্তু পুরো সেন্টেন্সে লিখবে, আমি দেখিয়ে দিচ্ছি। ধরো আমরা এভাবে করতে পারি, দ্য
বার্ডের জায়গায় আমরা কি করব, BIRDS, বার্ডস। ওকে, কি হবে, FLEW, ফ্লিউ, AWAY, অ্যাওয়ে। ঠিক আছে, পুরো কিন্তু বার্ডস ফ্লিউ অ্যাওয়ে, এইভাবে কিন্তু আমরা করব। ওকে, নেক্সট ধরো আরেকটা দিই, কি দিতে পারি, 2 নম্বর, কি দি, দ্য monkey, MONKEY, এটা যেটা আমি নোটটা দিচ্ছি না, সারা জীবন লাগবে কিন্তু, ঠিক আছে, STARTED, started, EATING, eating the, কি দি, বানানা দি, বানানা। ওকে, তাহলে কি করলাম, দ্য মাঙ্কি স্টার্টেড ইটিং দ্য বানানা। ওকে, এখানে আমরা কি কি চেঞ্জ করতে পারি, এখানে আমরা মাঙ্কিকে চেঞ্জ করতে পারি, আর কি করতে পারি, আমরা বানানাকেও চেঞ্জ করতে পারি। তো আমি শুধু চেঞ্জটুকু লিখে দিচ্ছি এখন, ঠিক আছে, পরীক্ষায় খাতায় কিন্তু পুরো সেন্টেন্সে লিখবে, বা তোমরা যখন লিখবে খাতায় পুরো সেন্টেন্সটা লিখবে, যেভাবে আমি এটা দেখালাম সেরমভাবে। মাঙ্কি আছে এখানটা, তো আমরা এখানটা কি করব, MONKEY আছে, তো কি হবে এবার, ওয়াইটা বলো, ওয়াইটা কি হবে, মাঙ্কিটা কি হবে, অবশ্যই মাঙ্কি থাকলে আমরা কি করব, MONKEYS, কারণ এসটা কেন হলো, ই আছে, তাই তো, ই আছে, ইটা ভাওয়েল, তো ভাওয়েল থাকলে আমরা এটা IS করব না, আমরা সিম্পলি এস করব। ওকে, আরেকটা কি আছে, আরেকটা দেখতে পাচ্ছি এখানে বানানা আছে, বানানা কি হবে, বানানাস। ওকে, এইভাবে হবে। এবার যখন খাতায় লিখবে পুরো সেন্টেন্সটা লিখবে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর আরেকটা করতে পারি আমরা, কি করি, দ্য পনি আফটার, ঠিক আছে, এটা করতে, পনিটা কি লিখবো, পনি, আমরা এটা চেঞ্জ করবো হচ্ছে PON, ওয়াইটা উঠে যাবে IES, পনিস, ঠিক আছে। নেক্সট মের, MERE, মের মানে হচ্ছে মেয়ে ঘোড়া যেটা হয় সেটাকে বলা হয়। সো এটা আমরা করতে পারি হচ্ছে, কি করব আমরা, ES করব, MAR, তারপরে ই, মেয়ের মানে হচ্ছে মেয়ে ঘোড়া, এটাকে আমরা কি করব, MARES, হয়ে গেল। নেক্সট 3 নম্বর হয়ে গেল। নেক্সট আমরা করতে পারি আরেকটা সেন্টেন্স, আর সেন্টেন্স কি করতে পারি, 4 নম্বর, দ্য থিপ, THIEF, sorry, F, okay, thief put the GEWEL, jewel, in a bag করি, in a bag, ওকে, তাহলে কি হবে, দ্য thief put the jewel in a bag, ওকে। এখানে আমরা চেঞ্জ করতে পারি কি কে, এটা আমরা থিপকে চেঞ্জ করতে পারি, আর আমরা কি করতে পারি, জুয়েলকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে এটা আমরা করি, এটা জুয়েলে, থিপটাকে আমরা করে নিই, THIEF, থিপ, থিপটা আমরা কি করব, থিপস করব, THIEFটা এবার উঠে যাবে, উঠে গিয়ে কি করবে, VES হবে, থিপস হবে, তাই তো। আর তেমন আমরা জুয়েলটাকেও করব, JEWEL, জুয়েল, জুয়েলটা তো ইজি, JEWEL,
এস, জুয়েলস। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, এইভাবে আমরা কি করব, চেঞ্জ করব। ঠিক আছে, তারপরে ধরো আর 2-1টা সেন্টেন্সই আজকে করব। কি করতে পারি, কি করতে পারি, ওকে একটা করি। মিস্টার দেবো, দি মিস্টার দাস put his foot, কি করতে পারি আমরা, put his foot into a, into কিন্তু একসঙ্গে, ওকে, into a tub। ঠিক আছে, into a tub of hot water। ঠিক আছে, কি করলাম, মিস্টার দাস পুট হিজ ফুট ইনটু এ টাব অফ হট ওয়াটার। টাব মানে হচ্ছে স্নান করা যে টাব হয় সেটা, ওকে, টাব অফ হট ওয়াটার। তো এখানে আমরা ফুটকে চেঞ্জ করতে পারি, তাই তো? ফুটকে চেঞ্জ করতে পারি। এখানে ফুটকে যদি আমি চেঞ্জ করতে দিই তাহলে আমরা কি করব, FOOT, ফুট। ফুটটা কি হবে বলেছিলাম আমি, FEET হবে, ফিট হবে, তাই তো? এইভাবে কিন্তু আমাকে করতে হবে। তারপরে ধরো আমি দিলাম, কি দিতে পারি, কি দিতে পারি, ধরো আমরা দিলাম 6 নম্বর, দ্য ফার্মার, FARMER, ফার্মার took the ox, the goose and the cow to the market। মার্কেট, এটা আমরা কি করব, দেখো, দ্য ফার্মার টুক দ্য অক্স, দ্য গুজ অ্যান্ড দ্য কাউ টু দ্য মার্কেট। ওকে, এখানে চেঞ্জ কি করতে পারি, এখানে অক্স, গুজ অ্যান্ড কাউ। ঠিক আছে, তো আমরা লেখার সময় ফুল সেন্টেন্স কিভাবে লিখব, দ্য FARMER, ফার্মার টুক দ্য OX, কি বলেছিলাম আমি, অক্স থাকলে আমরা কি করতে পারি, অক্সটা আমি শিখিয়েছিলাম, মাথায় আনতে হবে। অক্স, এগুলো কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়, হ্যাঁ, এটা অক্সেন হবে। ঠিক আছে, অক্সেন, কমা দিয়ে তারপরে আমরা কি করব, দ্য গুজ আছে, এটা আমরা কি করব, দ্য GEESE and the, এখানেই আছে, এখানেই করতে হবে, COWS, cows to the market। ঠিক আছে, তাহলে আমরা কি চেঞ্জ করে দিলাম, এগুলো আমরা চেঞ্জ করলাম। ওকে, এইভাবে আমরা করব। ঠিক আছে, ধরো আরেকটা সেন্টেন্স আমরা করতে পারি। আরেকটা সেন্টেন্স আমরা কি দিতে পারি, ধরো দ্য গার্ডেনার, GARDENER, gardener looks after the rose, BUSHES, bushes with great, 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 কি দিতে পারি, care,
ওকে, এখানে চেঞ্জ কী কী করবো, ধরো আমরা এখানটা চেঞ্জ করতে পারি, বুশেসটা চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে এটা আমরা লেখার সময় কি লিখব, লেখার সময় আমরা লিখব the GA gardener looks after the rose, কি হবে এটা, BUSHES, bushes with GREA, great, CAREK, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে কোথায়, ও এটা তো চেঞ্জ করলাম কোথায়, এই যে এইভাবে কিন্তু জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। নেক্সট আমরা একটা সেন্টেন্স করি, 8 নম্বর সেন্টেন্সটা আমরা দিতে পারি, স্মোক, SMOKE, স্মোক came out of the CHIM, chimneys লিখবো আমরা, NEYS, chimneys of the house, HOUSES দিলাম আমি, ওকে, হাউসেস। বলো এবার এটা কি করবে, আমরা চেঞ্জ করবো এই দুটোকে, বলো এটা কি করবে। তাহলে এটা আমরা এটা করতে পারি, দেখো স্মোক, SMOKE, স্মোক কেম আউট অফ দ্য, এখানে কি আছে, চিমনিজ আছে, তো আমরা এটাকে কি করব, CHIMNEY, চিমনি করব, ঠিক আছে, চিমনি অফ দ্য হাউস, HOUSE, চিমনি অফ দ্য হাউস, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা করব জিনিসটা, ওকে। তাহলে আমরা আজকে ফর্মুলাগুলো কী কী শিখে গেলাম, আজকে আমরা 8টাই করলাম সেন্টেন্স, দরকার পড়ে নেক্সট আরেকটা সেশনে নিয়ে আমি করিয়ে দেবো, ঠিক আছে। সিঙ্গুলার প্লুরাল আমরা আজকে শিখেছি কী কী, দরকার পড়ে স্ক্রিনশট করে নাও, আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে, ওকে। আমরা আজকে করলাম নর্মাল এস থাকলে আমরা কি করব, নর্মাল যদি এস থাকে তাহলে আমরা নর্মালি এস দিয়ে, মানে যা ওয়ার্ড থাকবে তার সঙ্গে এস যোগ করে দেবো। এবার যদি কি হয়, CH, SH, SSS, X থাকলে আমরা কি করব, ESকে অ্যাড করব, ঠিক আছে। এইভাবে আমরা এক্সাম্পল শিখেছি। নেক্সট আমরা কি করতে পারি, সব স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। নেক্সট আমরা করতে পারি কি, আমরা করতে পারি হচ্ছে নাউন যখন ওয়াই থাকলে আমরা কি করব, IES করতে পারি, ওকে। যেমন ধরো বেবি, বেবিস, ওয়াই থাকলে IES হয়, বাট যেক্ষেত্রে ওয়াই এর আগে ভাওয়েল থাকে, অর্থাৎ AEIOU থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু IES করি না, সেই ক্ষেত্রে আমরা অনলি এস করি, ওকে। নেক্সট ধরো রয়েছে যেগুলো ধরো রয়েছে এন্ড উইথ কি করছি আমরা, F or FE ইউজ করছি, ঠিক আছে। আমরা কি বলেছে, বাট উই সিম্পলি অ্যাড এস, ঠিক আছে, আমরা সিম্পলি এস করছি, যে ক্ষেত্রে আমরা কি করছে, এন্ডিং উইথ F or FE, ওকে, F or FE। এটা কিন্তু এটা সিম্পলি এই জায়গাটার লেখাটা ভুল হয়েছে, আমি এখানটা দেখিয়েছি হচ্ছে, এখানটা আমি দেখিয়েছি VES দিয়ে, তো আমরা এখানটা করব হচ্ছে, এই লেখাটা কিন্তু ভুল হয়েছে, হ্যাঁ, এটা অন্য লিখে দিয়েছি আমি। আচ্ছা, এটা আমরা লিখব, দরকার পড়ে লিখে নাও তোমরা, আমরা এটা লিখব হচ্ছে, কি লিখতে পারি আমরা, when a noun
ends in F or FE. Okay, we drop, we কি করব, ড্রপ করে দেব, DROP, drop the F or FE, we drop F or FE. ঠিক আছে, আমরা F or FE টাকে কি করব, ড্রপ করে দেব। আর অ্যাড করব কি, অ্যান্ড অ্যাড, এই জায়গাটা করে দিই, অ্যান্ড অ্যাড করব কি, VES। তার মানে আমি কি বোঝালাম, এইটা কিন্তু ওপরে এটা কিন্তু কাটা হবে, এইটা কিন্তু লেখাটা ভুল। আমি হয়তো অন্য কিছু বোঝাবো ভেবেছিলাম, বোঝাতে গিয়ে আমি VES দিয়ে বুঝিয়ে দিয়েছি, মানে পরেরটা আগে বুঝিয়ে দিতে গেছিলাম। তো যাই হোক, এটা হবে হচ্ছে আমাদের কি হবে, দেখো দেখে নাও। when a noun end in F or FE, we drop the F or FE, আমরা F or FE টাকে ড্রপ করে দেবো, তুলে দেবো, অ্যান্ড অ্যাড করব কি, VES। ঠিক আছে, VESটা আমরা অ্যাড করব। ঠিক আছে, তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি নর্মালি ওটা এসটা কোনটা অ্যাড করতে হবে সেটা করাবো ভেবে আবার এটা করিয়ে দিয়েছি। যাই হোক, তো F or FEটা যখন আমরা তুলে দেবো, তুলে দিয়ে VESটা বসবো, এটা VES এর ফর্মুলা। ওকে, এবার স্ক্রিনশট করে নাও। তো F or FE তুলে আমরা VES কখন কখন বসাই সেটা আমরা দেখিয়ে দিয়েছি। নেক্সট আমরা করেছি কি, সাম নাউন্স এন্ডিং ইন F উই ক্যান ইউজ VES or S, মানে যখন কিছু নাউন্স হয় যেগুলো আমরা F থাকে সেটা তুলে VESও বসাই আর Sও বসাই, সেটা আমরা কিছু করেছি। তারপরে আমরা কি করেছি, উই সিম্পলি অ্যাড S সাম নাউন্স এন্ডিং উইথ F or FE, এইটা বোঝাবো ভেবেছিলাম, ভেবে ওইটা করিয়ে দিয়েছি। ঠিক আছে, VES, তো এই জন্য এটা লাস্টে হয়েছে। তো উই সিম্পলি অ্যাড S করে আমরা F or FE কখন ইউজ করি, নর্মাল এগুলো হয়। ওকে, নেক্সট ও থাকলে এস কিভাবে ব্যবহার হয় সেটা, এটা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, দেন আমরা করেছি হচ্ছে ও থেকে ও থাকলে আমরা ES কখন ব্যবহার করে থাকি। ঠিক আছে, এইটা ও থাকলে আবার ES দুটোই কখন ব্যবহার করে থাকি, এটা আমরা করেছি। EN আমরা কখন ইউজ করি সেটা আমরা করেছি। ওকে, তো মোটামুটি এগুলো আমরা করেছি। আর কিছু জিনিস হয় যেমন ইউজ হয়, যেমন ফুট থাকলে ফিট, ম্যান থাকলে মেন। ওকে, আর দু একটা জিনিস যেমন কিন্তু চেঞ্জ হয় না, দুটো জিনিস, এটাও আমি লেখাইনি, ভুলে গেছি বোধহয়, দুটো জিনিস চেঞ্জ হয় না কিন্তু, 13 নম্বর দিয়ে চেঞ্জ হয় না। যেমন ধরো এস শিপ, SHEEP, শিপ, শিপ থাকলে শিপই হয়, SHEEP, শিপ হয়। ডিয়ার, DEER, ডিয়ার, ডিয়ার থাকলে কিন্তু DEER, ডিয়ার। ওকে, এইটা যেটা আছে এটা কিন্তু নো চেঞ্জ। ওকে, এটা নো চেঞ্জ, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। ওকে, শিপ আর ডিয়ার। ঠিক আছে, মাথায় থাকবে, স্ক্রিনশট করে নাও। আজকের জন্য এইটুকুই, আর কথা বলবো না। আমি নেক্সট ভিডিওতে দরকার পড়ে আমি দেখিয়ে দেবো, এগুলো একটা স্ক্রিনশট করে নাও, সেন্টেন্সেসগুলো, এগুলো কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আরও দরকার পড়ে আমি পরে সময় সুযোগ পেলে আবার প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, এটা হলো। আবার নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে। টাটা।